আই এম শিওর চিফ, ও যদি সবটা জানে তাহলে আর আমাদের কাজে বাধা দেবে না। হোয়াট ননসেন্স! আর কতজনকে জানাবে তুমি? তাছাড়া ভুলে গেলে চলবে না, ইরফান ওসমানেরই ওন ব্ল্যাক। তাহলে বন্ধু, এবার আমাদের আনফিনিশড ডিলটা ফিনিশ করা যাক। চিফ ইরফানকে ডিসমিস করার অর্ডার দিয়েছে। তোমাকে জানানোর কারণে হয়তো আমার চাকরিটাও চলে যেতে পারে, কিন্তু তুমি যেভাবে পারো ইরফানকে সাবধান করো। এই লোন অ্যাপ্লিকেশন ফাইলটা কি আপনি নিজে দেখেছেন? জি স্যার, আমি দেখেছি স্যার। আমি হেড অফিসে আসছি। জি 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 স্যার, কমপ্লিট রিপোর্ট নিয়ে আসছি। ওকে স্যার। হেড অফিস থেকে কিছু ইমার্জেন্সি কাজ এসেছে, তাই আপনাদেরকে ডেকেছি। আফজাল সাহেব, আপনি যেহেতু এই ফাইলটা নিজেই দেখেছেন, আমার আর দেখার কিছু নেই। আপনি আমার হয়ে ফাইলটা না হয় প্রসেস করে দেন। এত অবাক হওয়ার কি আছে? আফজাল সাহেবের হাত দিয়ে ফাইল এসছে মানে এর মধ্যে এক বিন্দু ভেজাল নেই। এই ভরসা আপনার উপরে আমাদের সবার আছে। কি বলেন পলাশ? স্যার, এই কথা কি আর বলতে হয়? আপনি আফজাল সাহেবকে কোঅপারেট করেন, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন। কিন্তু স্যার, আমি যতই দেখি আপনার তো একবার দেখে দেওয়া উচিত। আরে আফজাল ভাই, আপনার যে কি না, স্যার নিজে বলছে আপনাকে দায়িত্ব নিয়ে দেখতে, আর আপনি স্যারের উপরে কথা বলছেন। এই ফাইলটা নেন তো, ধরেন ধরেন। আরে আমি আর আপনি থাকতে স্যারকে আবার কেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে? আপনি ফাইলটা ফাইনালি ফরওয়ার্ড করে দেন। আমার একটা জরুরি কাজে আমি হেড অফিসে যাচ্ছি। এত চিন্তা করছেন কেন আফজল ভাই? আরে এটা তো মেঘ না চাইতেই বৃষ্টি। তাই আপনি তাড়াতাড়ি ফাইলটা ফাইনাল করে আমাকে দেন, আমি আজকে হেড অফিসে পাঠিয়ে দেই। আমার আর তর সইছে না, তাড়াতাড়ি করেন। মানুষের বিশ্বাস হারানো পাপ, আর মানুষের বিশ্বাসকে গলা টিপে হত্যা করা মহাপাপ। আমাকে যারা এত বিশ্বাস করে, তাদের বিশ্বাসকে এভাবে গলা টিপে হত্যা করবো আমি? আমি বুঝতে পারছি না, রহমান আর ওসমান এক জায়গায় দাঁড়িয়ে এতক্ষণ কি করছে? এখানে তো কোনো বাড়ি ঘরও দেখছি না। সামথিং ইজ ফিশি। আমি কি একবার স্পটে গিয়ে দেখবো? না, কোথাও যাবে না তুমি। চিফ, আমি স্পটে গেলে টিমের অনেক হেল্প হবে, আর ওখানে তো সব জুনিয়র অফিসার। আমি খুব ভালো করেই জানি তুমি এখান থেকে গেলে ইরফান আর পারমিতাকে হেল্প করতে যাবে। এর আগেও তুমি এরকম বোকামি করে মরতে বসেছিলে, তাও তোমার শিক্ষা হয়নি। রহমান আর ওসমান তো গাড়ি ঘুরিয়ে আবার শহরের দিকে চলে যাচ্ছে। হোয়াট? ইউটার্ন নিচ্ছে ওদের গাড়ি। কি হয়েছে? ওরা ফিরে যাচ্ছে। ফিরে যাচ্ছে? কি এমন হলো যে ফিরে যাচ্ছে? বুঝতে পারছি না। রহমান কোনোভাবে বুঝতে পারেনি তো যে ওদেরকে ফলো করা হচ্ছে? বুঝার তো কথা না। তাহলে আজ ওসমানের মোবাইলে লোকেশন ট্র্যাকার লাগিয়ে ভাবলাম আজ রহমানকে হাতে নাতে ধরবো, কিন্তু
আজকেও সে হাত ফসকে গেল। লোকেশন ট্র্যাকার তো ইরফানের ল্যাপটপেও। ব্যাপার, আর কত দূর? এই তো চলে এসেছি প্রায়। আচ্ছা, আপনারা কি এমন জরুরি কথা বলবেন যার জন্য এত দূরে যেতে হচ্ছে? আরে বাবা, কথাটা একটু নিরিবিলিতে বলতে হবে, সেই জন্যই তো এরকম জায়গায় যেতে হচ্ছে। লোক, আমি কিন্তু আপনাদের চিনি না। শুধুমাত্র আপনারা পারের ব্যাপারে কথা বলবেন দেখে আমি আপনাদের সাথে এসেছি। কিন্তু এটা যদি মিথ্যে কিছু হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আরে ব্যাপার না, চলেন চলেন, এটা চল। নাদিয়া, ইয়েস চিফ। আমি বাইরে যাচ্ছি, এখান থেকে কিছু পরিষ্কার হওয়া যাচ্ছে না। সরাসরি ফিল্ডে গিয়ে দেখতে হবে ওখানে কি হচ্ছে। অফিসের চাবিটা দাও। আমিও আপনার সাথে যাই। না, তুমি এখানেই থাকবে। আমি না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করবে। ওকে চিফ। বস, আমাকে আপডেট জানাবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে আমাদের একজন লোক বিপদে পড়েছে। ওকে ইমিডিয়েটলি রেস্কিউ করে সেফটি জোনে পাঠাইতে হবে। ম্যাডাম, আপনার যে কোনো কমান্ড ফলো করতে হলে আগে চিফের পারমিশন লাগবে। হোয়াট? এই নিয়ম আবার কবে থেকে চালু হলো? না মানে চিফ আজকে থেকে এই ইনস্ট্রাকশন ফলো করতে বলেছেন স্ট্রিক্টলি। ইরফানকে কোথায় যে খুঁজে পাই? ওকে অফিসে পৌঁছে গেছে? উফ, ইরফান ফোন ধরছে না কেন? ওর অফিসে একটা ফোন করে দেখবো। হ্যালো, সাল গ্রুপ, কাকে চাচ্ছেন? আমি পারমিতা সিদ্দিক। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ইরফান আছে? না ম্যাম, স্যার তো এখনো অফিসে আসেনি, কিছু বলতে হবে? না। ইরফান তো অফিসে যাওয়ার জন্য বের হয়েছিল, এত সময় পার হয়ে গেছে এখনো অফিসে পৌঁছায়নি। তার মানে কি অফিসে যাওয়ার পথে ওর সাথে কিছু? না 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 না, এমন কিছু হতে পারে না। ইরফান হয়তো রাস্তাতেই আছে, হয়তো জ্যামে আটকে গেছে। যে পথে অফিসে যায় আমাকে সে পথেই যেতে হবে। হ্যালো, ইরফানের সাথে কথা হয়েছে? না, ও তো ফোন ধরছে না। কি হবে এখন? কি হয়েছে? ওকে কি? শোনো, আমি তোমাকে একটা লোকেশন টেক্সট করছি, ইরফানের লোকেশন, ওখানেই থাকার কথা ওর। আমি এখনই পাঠাচ্ছি। হ্যালো। ও, এটা তো ইরফানের অফিসের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এখন অফিসে ঢোকেনি। তোমার ওখানে যেতে কতক্ষণ লাগবে? এই তো আমি একদম কাছাকাছি আছি। গুড 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 গুড। তুমি রাস্তায় রঞ্জন রাখো, মিস করো না। আমি লাইনে আছি। ওকে, গো, জাস্ট গো। মামা একটু জোরে চালান। এই মামা রাখেন রাখেন, তো ইরফানের গাড়ি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও।
গাড়িতে নেই। নেই? না। আচ্ছা, ল্যাপটপ কি ওর গাড়িতে? ল্যাপটপ তো দেখতে পাচ্ছি না। ইরফান কি অন্য কোথাও গেল? অন্য কোথাও না, ও আশেপাশে কোথাও আছে, তুমি একটু ভালো করে খুঁজে দেখো। ইরফান, ইরফান, শুনো শুনো, ইরফান আগের জায়গাতে আছে, তুমি ভালো করে খোঁজো। আফজাল ভাই, হ্যাঁ, একটু এদিকে আসবেন। কেন, কি হয়েছে? একটা লোনে 10 তারিখে 15 থেকে ইস্যু হয়েছে, কিন্তু ডেট দেখাচ্ছে 10 তারিখ। ও, কোথাও এন্ট্রি করতে হয়তো ভুল আছে। আচ্ছা, দেখি চলে। বললাম যে দিদি এন্ট্রিতে ভুল হয়েছে, আমি ঠিক করে দিয়েছি। কি ব্যাপার, পলাশের ফাইলটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। কি খোঁজেন আফজাল ভাই? কিছু কি হারিয়ে ফেলেছেন? এটাই তো খুঁজছেন আফজাল ভাই? আপনারা কারা আর পাড়ির ব্যাপারে আপনারা কি জানেন? আমরা কেউ না, জাস্ট শ্যাডো। মানে আপনার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট একটা মিশন বারবার বাধার মুখে পড়ছে। কিসের মিশন? তাছাড়া আপনারা কারা সেটা বলছেন না কেন? মিস্টার ইরফান, আমরা যারাই হই আমরা কাজ করি দেশের জন্য, কিন্তু আপনার জন্য আমরা ঠিকমতো কাজটা চালাতে পারছি না। তাই দেশের স্বার্থে আপনাকে সরে যেতে হবে। সরে যেতে হবে? কি বলতে চাইছেন আপনারা? আরে কি করছেন, কি করছেন আপনারা? আরে ব্যাগ নিচ্ছেন কেন আমার? এই কেউ আছে? হেল্প মি! আছেন নাকি কেউ আশপাশে? কেউ বাঁচান, হেল্প, হেল্প মি! আরে আরে কি করছেন? ইরফান, সত্যি করে বলেন তো আফজাল ভাই, আপনি কাল লোন পাস করে দিয়েছিলেন? কার লোন পাস করে দিচ্ছিলাম মানে? আপনি কি বলতে চান? আরে ভাই, আমার কাজই তো লোন পাস করানো। না বোঝার ভান করছেন আফজাল ভাই। আপনি যে ভুয়া কাগজপত্র থাকা সত্ত্বেও একজন ক্লায়েন্টের লোন অ্যাপ্লিকেশন এপ্রুভ করে দিয়েছেন, সেটা কি মিথ্যা? আপনাকে আমি বলেছি আমার ব্যাপারে নাক না গলাতে। আপনার ব্যাপারে নয় আফজাল ভাই, আমি অফিসের নিয়ম কানুনের ব্যাপারে কথা বলেছি। আর এই ব্যাপারে তো আমি আপনার সাথে কথা বলতেই পারি, তাই নয় কি? আরে ভাই, লোন কি আমার একার হাত দিয়ে পাস হয়? হ্যাঁ, আমার হাত হয়ে যায় ম্যানেজারের হাত, তার হাত দিয়ে যায় হেড অফিস। কোনো দুর্নীতি যদি আমি করে থাকি তাহলে অবশ্যই ধরা পড়ে যাবে, তাই না? না, করবেন না, কারণ সবাই আপনাকে সন্দেহের ঊর্ধ্বে রাখে। আপনার হাত দিয়ে যে সকল ফাইল যায় সেগুলো স্যারেরা চোখ বন্ধ করে সাইন করে দেয়। এখন আমার প্রশ্ন হলো, কেন এটা আপনাকে করতে হলো আফজাল ভাই? আমার 5 কোটি টাকা দরকার, 5 কোটি টাকা। বাড়ির সংসার বাঁচানোর জন্য
আমার এই টাকাটা জোগাড় করা খুবই জরুরি। এটা তো জানি আফজাল ভাই, কিন্তু তাই বলে আপনি আপনার সবকিছু পানিতে ফেলে দেবেন? শুনুন বশির ভাই, সবকিছু জানার পরও কেন আপনি আমার পেছনে এরকম জোকের মতো লেগে আছেন? আপনার কি আর কোনো কাজ নেই? কেন আপনার পেছনে লেগে আছি সত্যি কি আপনি জানেন না? ভালো চাই ভাই, সত্যি আপনার ভালো চাই। আর কি ভালো চান আমার বলেন তো? এবার আমি গলায় দড়ি দিলে আপনাদের ভালো লাগবে, তাই না? আফজাল ভাই, আপনার মুখ থেকে এমন কথা শুনবো কখনো ভাবিনি। যত যাই হোক, আমি আপনাকে কখনো এই কাজ করতে দেব না। আপনি যদি এই কাজ করেন, আপনার চাকরি সম্মান দুটোই চলে যাবে। আর পারিমা নিজেও আপনাকে কখনো মাফ করবে না। আর তাই যদি হয়, আপনি সত্যি যে গলায় দড়ি দেবেন সেটা আমি জানি। আপনাকে এই দুর্নীতির সাথে আমি কিছুতেই জড়াতে দেব না। আপনার যা খুশি তাই করতে পারেন, আমারটা আমি করব, কারণ এছাড়া আমার আর কোনো উপায় নেই। দেয়ালে পিঠ থেকে গেছে আমার। এখন ন্যায় অন্যায় মান সম্মান কোনো কিছুতে আমার কিচ্ছু যায় আসে না। ভুলটা আসলে আমারই পারমিতার নাম নেওয়াটা উচিত হয়নি। আমি আসলে তোমাকে পোক করতে চেয়েছিলাম। ইটস ওকে, বন্ধুদের মধ্যে তো হাসি তামাশা হবেই। বন্ধু হতে পারছো তাহলে? উনি ইরফানের ফোনটা পেয়ে আমাকে জানায়। আমরা সাথে সাথে স্পটে গিয়ে স্যাম্পল কালেক্ট করেছি। স্যাম্পল? কিসের স্যাম্পল? ব্লাডের স্যাম্পল। স্পটে ব্লাডও পাওয়া গেছে।